নাম্বার ওয়ানে যাবি না? এই শিল্পী দিদি, 3 নাম্বার ওয়ানে যাবি না? আরে এই খাবা Hello guys, good morning. ভিডিওতে যাওয়ার আগে ইন্ট্রোটা তো আগে দিয়ে নিই। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা ছিল রবিবারের। তো দেখো সকাল সকাল আমাকে অর্পিত তুলে দিল। ও আমার থেকে বেশি এক্সাইটেড, সেই জন্য ও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আমাকে বলছে, শিল্পী দিদি নাম্বার 1-এ যাবি না? ও তো আর জানে না অডিশন দিতে যাচ্ছি, তো পরে শুনলো সেটা। যাই হোক, তো ঘুম থেকে উঠে পড়েছি। এবার ঝটপট করে ফ্রেশ হয়ে নেব, কারণ সকাল সকাল বেরিয়ে যাবে। আর অডিশন চলবে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কৃষ্ণনগর পাবলিক স্কুলে। চেষ্টা করব যতটা পারবো সকাল সকাল যাওয়ার, আগের দিন চলে আসার এটাই কারণ, যাতে আমরা সকাল সকাল চলে যেতে পারি আর ভিড়টা একটু কম হয়। কারণ জানোই তো অডিশনে কেমন ভিড় হয়, প্রচুর লাইন থাকে, অনেকে যেহেতু থাকে। তো সেই জন্য আমি পিসিকে বলছিলাম যতটা পারবো সকাল সকাল যাব। কিন্তু আমাদের বেরোতে বেরোতে সেই লেটই হয়েছে। মানে আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 10টায় গাইস, মানে আমরাই সব থেকে লেট আর কি। তো একটা দিক সুবিধা হয়েছে, গিয়ে দেখছি ভিড়টা অনেকটা কমে গেছে। তো যাই হোক, এদিকে দেখো রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে। আর আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, সে আমি সিলেক্ট হই বা না হই, তো দিতে তো কোনো দোষ নেই না অডিশন। তো একবার না হয় পরে আবারও দেবো, সেবার না হয় আবারও দেবো। চেষ্টা করতে কোনো দোষ নেই। আর একবার না হলে বারবার চেষ্টা করো, একদিন না একদিন তো হবেই। আমি কিন্তু কোনো এক্সপেকটেশন রাখছি না, তোমরাও রেখো না যে দিদিভাই তোমাকে কবে দেখতে পাবো দিদি নাম্বার 1-এ। তো কারণ আমি সিলেক্ট হতেও পারি, না হতেও পারি। আমি যেদিন হব তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে, আমিও তোমাদেরকে জানাবো। তবে হ্যাঁ, আজকে আপাতত কী হয়েছে বা স্টেপ বাই স্টেপ সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, আর আমি এই ড্রেসটা পরলাম। প্রথমে পিসি বলছিল যে চল শাড়ি পরে যাই, তো আমি তো আর পরলাম না। এইদিকে দেখতে পাচ্ছ মামুন্দি রয়েছে, ও পরলো না, পিসি যাবে। মানে আমরা 3জন যাচ্ছি অডিশন দিতে। তো আমি বলছি 3জনের মধ্যে কেউ একজন যদি সিলেক্ট হয় তাতেই হবে, অন্তত যেতে তো পারবো। তো দেখা যাক এখন। এই যে দেখো রেডি হয়ে গেছি, আর অর্পিতা আর অস্মিতা ওরা কেউ যাবে না। তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছে, আর আমাদের প্রচণ্ড তাড়া লেগে গেছে, কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেখানে পৌঁছাতেই হবে। কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি গাইস, মানে অনেকটাই। যাওয়ার কথা ছিল সকাল সকাল, আর বেরোচ্ছি 10টার সময়। তো তোমরাও সাথে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না। কি হয়েছে, কি করেছি সবটাই তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। যদিও ভিডিওটা খুব একটা বড় না, ছোটোর মধ্যেই হয়েছে। কারণ আমি সব জায়গায় তো ক্যামেরা করতে পারিনি, কিছু জায়গায় ক্যামেরা অন করতে পেরেছি। তো সেখানে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ আমাকে কতটা এক্সাইটেড লাগছে, আমি তো প্রচণ্ড খুশি। আর একটা কথা, তোমরা অনেকেই কমেন্টস করছো যে দিদি কবে দেখতে পাবো, তুমি কি সিলেক্ট হয়েছো? তো তাদের জন্য এই ভ্লগটা, আর তোমাদের কাছে আমি সবটাই ক্লিয়ার করে দেবো যে কি হয়েছে না হয়েছে। তাই কেউ প্লিজ, আমি আবারও রিকোয়েস্ট করছি, কোনো এক্সপেকটেশন কিন্তু রাখবে না, কারণ কি হবে আমরা কেউই বলতে পারবো না। তো এই যে দেখো টোটো বলা হয়েছে, তো বসে পড়েছি। এখানে আমি, ওই দিদিটা রয়েছে, পিসি আর একটা কাকা। তো আমরা 4জন যাচ্ছি বাড়ি থেকে। আর একটা কথা, তোমরা অনেকেই কমেন্টস করছিলে যে দিদিভাই ওখানে কি হয়েছে, মানে কি কোয়েশ্চেন করেছে, সেগুলো একটু প্লিজ বলবে। হ্যাঁ, সবটাই আমি তোমাদেরকে এই ভ্লগে বলবো। যদি কেউ অডিশন দাও তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো এই যে দেখো টোটোতে বসে পড়েছি, এবার জাস্ট বেরিয়ে যাব। কৃষ্ণনগর পাবলিক স্কুলটা হচ্ছে, তোমরা অনেকেই জানো, হাই রোডের সাইডে। মানে আমি প্রথমবার গেলাম, যদিও আমি নিজে চিনতাম না। তো আজকেই ফার্স্ট টাইম গেলাম ওখানে। এর আগেও কিন্তু দিদি নাম্বার 1-এর অডিশন অনেকবার কৃষ্ণনগরে হয়েছে, অন্য স্কুলে হয়েছে, কিন্তু তখন আমার যাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি, কিংবা কখনো আমি জানতেও পারিনি, পরে জেনেছি। কিন্তু এইবার আমি জানতে পেরেছি, কারণ আমাকে জানিয়েছে হচ্ছে পিসি। সবার প্রথমে অস্মিতা দেখেছে কৃষ্ণনগরে অডিশন হচ্ছে টিভিতে, তো তারপরেও আমাকে ফোন করতে বলেছে, আর আমি জানতে পারলাম। আর আমি তো বললাম হ্যাঁ অবশ্যই যাব। তো দেখতে পেলে অর্পিতা আর অস্মিতাকে টাটা করে আমাদের টোটো ছেড়ে দিয়েছিল। আর তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর পাবলিক স্কুলে। একদম সামনে বড় একটা ব্যানার রয়েছে, আর ওই যে চলো তোমাদেরকে আমি দেখাবো লোকেশনটা। ওই যে ওইটা হচ্ছে পুরো স্কুল এরিয়া। আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম আসলাম, তাই আমি এখানে কিছুই চিনি না। তো এখানে টোটোটাকে দাঁড় করাতে হলো, এর ভিতরে যাবে না, কারণ একটা লম্বা লাইন পড়েছে। চলো সেটাও আমি তোমাদেরকে দেখাবো, লাইনটা দূর থেকেই দেখা যাচ্ছে। জানি না কখন আমাদের লাইনটা এসে পড়বে, সেটাও জানি না। তো চলো যা গিয়ে আমি তোমাদেরকে লাইনটা একবার
দেখাচ্ছি জাস্ট। সবার প্রথমে এই যে দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে দিলাম। আর আগে কিন্তু প্রচুর জন আছে, মানে এখান থেকে অনেকজনকেই ছাড়ছে, মানে যখন যাচ্ছে না একবারে অনেকজন করে খালি হয়ে যাচ্ছে। তো এই যে আগে একটা লম্বা লাইন, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, যখন আমাদের টাইম আসবে তখন যাব। আর আমাদের পিছনেও একটা লম্বা লাইন হয়ে গেছে, সেটাও দেখতে পাচ্ছ। তো এখানেও আমার অনেকের সঙ্গে পরিচয় হলো যারা আমার ভিডিও দেখে, যেমন পিছনে যাকে দেখতে পাচ্ছ উনিও আমার ভিডিও দেখেন, তো এসেই পরিচয় হলো আর কি। এছাড়াও আরও অনেকের সঙ্গে দেখা হয়েছে। আর এসে সবার একটাই কথা আছে, তুমি শিল্পী না, তোমার ভিডিও কিন্তু আমি দেখি। তো এই জিনিসটা না আমার খুব ভালো লাগে, যখন কেউ একজন এসে আমাকে বলে না যে তুমি শিল্পী না, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে সব থেকে মানে বিশাল একটা বড় পাওয়া। তো দেখতে পাচ্ছ একটু একটু করে লাইনটা এগোচ্ছে, আর আমরাও একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো মনে হচ্ছে কখন আমার টাইমটা আসবে আর কি কি হয় না হয় সবটা দেখতে পাবো। সবার প্রথমে এখানে একটা লাইন দিতে হয়েছে, আর মেন হচ্ছে এখান থেকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো তারপরে হচ্ছে অডিশন হবে। তো এই যে দেখো ফর্মটা নিয়ে নিয়েছি, আর ফর্মটা আমার হাত থেকে পড়েও গেল। ফর্মটা নেওয়ার পরেও এখানে একটা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে দেখো ফটোটা ওরাই মেরে দিয়েছে, ফটোটা আমার কালকেই বার করে আনা। আর এই যে এগুলোকে ফিল আপ করতে হবে। আর এই দিদি নাম্বার 1-এর অডিশনের সাথে সাথে না রন্ধনে বন্ধন মানে রান্নাঘরের যে অডিশনটা সেটাও হচ্ছে। তো দিদি নাম্বার 1-এর ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফর্মটাও দেওয়া হচ্ছে। ওরাই বললো যে চাইলে এটাও নিতে পারো একসঙ্গে। ওরা নিয়েছে, মানে আমার ওই দিদিটা আর পিসি নিয়েছে, আমি নিলাম না। আমি বললাম যে তোমরা নাও, তোমরা তো রান্নাবান্না যাই হোক পারো, ওর একটা রান্নার চ্যানেলও রয়েছে, কিন্তু আমার এতটা রান্নার বিষয়ে ঝোঁক নেই, আমি পারবো না। তো আমি জাস্ট এই ফর্মটাই নিয়েছি, আর ওরা দুটো করে ফর্ম নিয়েছে। তো চলো এবার ফর্মটাকে ফিল আপ করে নেবো ঝটপট করে। আর এই পুরো হল ঘরের ভিতরে দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে এখানে, প্লাস উপরে এখনও অডিশন চলছে, সেখানেও লম্বা লাইন। তো আমাদের যখন ডাকবে ফর্ম নাম্বার অনুযায়ী, তো তখন আমরা যাব, আবার উপরে গিয়ে আরেকবার লাইন দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ চলছে, আর এখানে প্রচুর লোক। আর এখানে আমার অনেক সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়েছে। তারপরে উপরে একটা লম্বা লাইন পড়েছিল, সেখানকার কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারণ ওই টাইমে ফোন অ্যালাউ ছিল না। তো এই যে দেখো ফাইনালি বাইরে আমরা বেরিয়ে চলে এসেছি অডিশন দিয়ে। এবার আমি তোমাদেরকে বলবো অডিশনে কি হলো আর আমি কি সিলেক্টেড সেটাও সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। তো দেখো সবার প্রথমে কিছু কোয়েশ্চেন ধরলো আর কি, মানে তোমার ব্যাপারে কি করো কি না, মানে এই সব আর কি, যাকে যেমন পেরেছে সেরকম কোয়েশ্চেন ধরা হয়েছে, আমিও সেরকমই অ্যান্সার দিয়েছি। তো জানি না আমি সিলেক্ট হব কি। তো আমাকে জানানো হয়েছে, শুধু আমাকে না প্রত্যেককে জানানো হয়েছে যে যদি সিলেক্ট হও অবশ্যই সেটা 1 মাসের মধ্যে ফোনে মেসেজ বা মেল করে দেওয়া হবে। তো তারপরে মানে ডাকা হবে আর কি। তো আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে পারলাম। এখন জানি না আমার সেই লাকটা আছে কি যে আমি সিলেক্ট হব কি হব না। আমি আমার চ্যানেলের ব্যাপারেও বলেছি, তো ওখানে চ্যানেলের নামও জিজ্ঞাসা করেছে, সব কিছু কী কী শেয়ার করি না করি, কত ফলোয়ার্স কি বৃত্তান্ত সবটাই বললাম। এবার আমি তো বিশাল বড় কোনো ইউটিউবার না যে আমি অডিশন দিলেই সিলেক্ট হয়ে যাব, একদম সিম্পল ছোট্টখাট্ট একটা চ্যানেল আমার। ওদের যদি মনে হয় যে আমি সিলেক্টেড অবশ্যই সেটা আমাকে জানাবে, আর আমি জানলে তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তাই আগে থেকে বলবো কেউ কোনো এক্সপেকটেশন রেখো না, একবার না হলে কোনো চাপ নেই, আবার যখন কৃষ্ণনগর বা ব্যারাকপুরের সাইডে যখন কোনো অডিশন হবে কিংবা বহরমপুর তখন আমি নিশ্চয়ই দেবো, কারণ একবার না হলে বারবার চেষ্টা করো, কথাতেই রয়েছে। তো তারপরে এই যে দেখো এই পাঁজিটা কোথা দিয়ে উঠছে, দেখো সিঁড়িগুলো বাদ দিয়ে সিঁড়ির উপর দিয়ে উঠছে। এ কিন্তু এরকম মানে প্রচুর দুষ্টুমি জানে। তো চলো এবার কিছু কথা শেয়ার করি। চলে এসেছি আমরা বাড়ি, আর হচ্ছে কেমন মেক করেছে পিছনে একবার দেখো। আর অডিশনে কী কী হলো বলতে আমি তোমাদেরকে বলি। তো ওখানে পরপর স্টেপ বাই স্টেপ ফর্ম নেওয়া, তারপরে সেখানে পরপর লাইন বাই লাইন 2-3টে লাইন অতিক্রম করে গেলাম। তারপরে ওখানে কিছু কোয়েশ্চেন করে, আর ওগুলো কম বেশি সবাইকে ওই সেমই কোয়েশ্চেন। তো যার স্টোরিটা ঠিকঠাক মনে হবে তাকেই হয়তো সিলেক্ট করবে, আমাকেও জিজ্ঞাসা করা হয়, তো সেরকমই অ্যান্সার দিয়ে এসেছি। আর হচ্ছে বলেছে যে যদি সিলেক্ট হও তো সেটা 1 মাসের মধ্যে ফোন করে বা মেল করে জানাবে, এইটুকুনি হয়ে আছে। তো জানি না কি হবে না হবে, তবে এবারও যদি আমি সিলেক্ট না হয় কোনো দুঃখ নেই, কারণ ফার্স্ট টাইম গেলাম, এরপরে আবার আমি অডিশন দেবো যেখানে হবে। তো চলো, আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল আর মেমোরেবল ডে ছিল। হ্যাঁ, দিদি নাম্বার 1-এ যেতে পারলে তো আমি খুবই খুশি হব, কারণ আমার জীবনের অনেক গল্প শেয়ার করার আছে। তো চান্স পাবো কিনা আমি জানি না। যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে।